মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অন্তরঙ্গ ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি দাবি। প্রতিমন্ত্রী বলছেন, সবই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি, কিন্তু অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট বলছে ভিন্ন কথা। তাদের দাবি, একাধিক ডিজিটাল পরীক্ষা নিরীক্ষায় ভিডিওটি এআই হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, আসল সত্য কি? কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে এক নারীর কথিত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও কয়েকটি ছবি। মুহূর্তেই ভাইরাল হওয়া এসব ভিডিও ও ছবি উঠে আসে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের আলোচনার টেবিলে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দাবি করেন, ভিডিও ও ছবিগুলো বাস্তব নয়। তার ভাষ্য, এটি একটি চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভিডিওতে অন্য একজনের শরীরে তার মুখ বসানো হয়েছে এবং কিছু দৃশ্যে এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, কয়েকদিন আগে সাংবাদিক পরিচয়ে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেছিলেন। পাশাপাশি জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে বক্তব্য দেওয়ার পর একটি মহল তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এই প্রচারণা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। কিন্তু এরপরই ঘটনায় আসে সবচেয়ে বড় মোড়। ডিজিটাল অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানে দাবি করেছে, তারা ভাইরাল ভিডিওটির তুলনামূলক উচ্চ রেজুলেশনের কপি, স্থির চিত্র এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সংগ্রহ করে একাধিক আন্তর্জাতিক এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা চালিয়েছে। তাদের দাবি, কোথাও ভিডিওটি এআই দিয়ে তৈরি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটে থাকা একটি মোবাইল নম্বর অনুসরণ করে তারা এক নারীর সঙ্গে যোগাযোগ করে। ওই নারী ছবিটি নিজের বলে শনাক্ত করলেও সেটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। দ্য ডিসেন্ট আরও বলছে, অনুসন্ধানে তারা জানতে পেরেছে ওই নারীর বাড়ি প্রতিমন্ত্রীর নিজ এলাকার একই গ্রামে। তবে দ্য ডিসেন্টের প্রতিবেদনের সবচেয়ে আলোচিত অংশ সম্ভবত এটি। তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে কথা বলার কিছু সময়ের মধ্যেই প্রতিবেদকের ফোনে কল আসে ফরহাদ হোসেন আজাদ নামে সংরক্ষিত একটি নম্বর থেকে। পরদিন প্রতিবেদক সেই নাম্বারে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী তাকে দপ্তরে এসে চা খাওয়ার আমন্ত্রণ জানান। তবে ভিডিও বা ছবির সত্যতা নিয়ে প্রতিবেদকের প্রশ্নের সরাসরি উত্তর দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরিস্থিতি সাপেক্ষে এখন সামনে দুটি সম্পূর্ণ ভিন্ন দাবি। একদিকে প্রতিমন্ত্রী বলছেন, ভিডিওটি এআই নির্মিত এবং এটি রাজনৈতিকভাবে তাকে হ্যাক করার অপচেষ্টা। অন্যদিকে দ্য ডিসেন্ট বলছে, তাদের অনুসন্ধানে ভিডিওটি এআই হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্য ডিসেন্টের এই অনুসন্ধানও একটি সংবাদ মাধ্যম ভিত্তিক তদন্ত। এটি কোনো আদালতের রায় নয় অথবা কোনো রাষ্ট্রীয় ডিজিটাল ফরেন্সিক ল্যাবের চূড়ান্ত প্রতিবেদনও নয়। অনেক বিশ্লেষকের মন্তব্য, ভবিষ্যতে নিরপেক্ষ ডিজিটাল ফরেন্সিক তদন্ত যদি প্রমাণিত হয় যে ভিডিওটি সত্যি প্রতিমন্ত্রীর, তাহলে রাজনৈতিক ও নৈতিক দায়ের প্রশ্ন উঠবেই। সেক্ষেত্রে মন্ত্রিত্বে থাকা তার জন্য কতটা যৌক্তিক হবে সে প্রশ্নও সামনে আসবে। আর যদি প্রমাণ হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি অপপ্রচার, তাহলে এআই প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক চরিত্র হননের ভয়াবহ দিক নিয়েও নতুন করে ভাবতে হবে। এখন দেখার বিষয়, সত্য উদ্ঘাটনে কি একটি স্বাধীন ডিজিটাল ফরেন্সিক তদন্ত হবে, নাকি এই বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমের পাল্টাপাল্টির দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।